আসছে, ওরা ইয়ে করছে, কিন্তু ওখানেও দেখেন যে সাধারণত দলে যেটা থাকে যে পার্টি প্রধান, তারপরে সাধারণ সম্পাদক, তো একজন পুরুষ একজন নারী থাকলেই তো হয়। ওরা কিন্তু এই অ্যাক্সেসটাও নিতে পারেনি। একই একই ঝামেলার মধ্যে দিয়ে সবাই যাচ্ছি আমরা। আর এখানে যে রাজনৈতিক নেতাদের বক্তব্যে যে এগুলো আসলো, আমি খুবই লজ্জিত। এরকম কথা যে এই টেবিল থেকে আমাকে শুনতে হবে, আমি প্রত্যাশা করিনি। আর আমাদের নারীরা এই রুমে সত্যি সত্যি আমরা নারী পুরুষ অনেক কাছাকাছি একটা রেশিওর মধ্যে ছিলাম। তারপরেও কেন জানি বারবার করে বলা হচ্ছে যে 100 নারী নাকি পাওয়া যাবে না, 200 পাওয়া যাবে না, 50 পাওয়া যাবে। খুবই ভুল ভাবনা। আমি খুবই সরি যে এই কথা, এই জিনিসগুলো না আসলে ভালো হতো, ভালো লাগতো। ধন্যবাদ। একটার ব্যাপারে আমি একটু এমফাসিস দিতে চাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলির মধ্যে যে সংস্কৃতিটা, সেটাই আসলে মূল কারণ। সেখানেই আমাদের মানে ওইটার উপরেই আমাদের প্রেশারটা ওখানেই দিতে হবে। ব্যারিস্টার রাশনা ইমাম বলেছে যে আরপিওর মাধ্যমে ওই প্রেশারটা ক্রিয়েট করা। আমার মনে হয় সেদিকে আমাদের যাওয়া দরকার, যে তারা যে আসলে তাদের দলের মধ্যে তারা আসলে ধরনের তাদের কালচারটা, তারা নারীদেরকে কিভাবে দেখে, তাদের তাদের পার্টির মধ্যে যে কি ধরনের মেল শোভিনিজম আছে, তারা কি আদৌ নমিনেট করবে কিনা। তো সেটা আসলে আমরা জানি যে প্রত্যেকটা ফিল্ডেই এই ধরনের ডিসক্রিমিনেশন থাকবেই। সেই জন্যে যখন একটা কিছু বাধ্যতামূলক হয়ে যায়, তখন হয়তো কিছু চেঞ্জ আমরা এক্সপেক্ট করতে পারি। তো আমি মনে করি যে ওই 33%-এর যে নমিনেশনের ব্যাপারটা আছে, সেটা সেটা যদি ম্যান্ডেটরি করে ওইটা যদি পানিশেবল হয়, তাহলে হয়তো কিছু চেঞ্জ দেখা যেতে পারে। থ্যাংক ইউ।